বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে এসপিটিভিতে যারা যুক্ত রয়েছেন সবাইকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন জনাব শাহিদুল মজিদ নিকু সাহেবের ব্যক্তিগত ও পারিবারিক পক্ষ থেকে এবারের বন্যায় উনি পঞ্চমবারের মতো পঞ্চম ধাপে উনি আজকে এই ত্রাণ সামগ্রী উপহার সামগ্রী বিতরণ করছেন ৩০০টি পরিবারের মধ্যে। ইতিমধ্যে আমরা সুজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামে বিতরণ কাজ শেষ করে আমরা এই ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হেলিপ্যাড এলাকায় আমরা অবস্থান নিচ্ছি এবং আজকের এই বিতরণ কাজের শেষ পর্যায়ে আমরা এসেছি। আপনারা সবাই ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে সবসময় এইভাবে মানুষের পাশে থাকার এবং মানুষের কাজ করার সুযোগ দান করেন। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব শাহিদুল মজিদ নিকু সাহেব। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনেছেন এসপিটিভির মাধ্যমে আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় সুজানগরবাসী, সুজানগরের সর্বস্তরের জনসাধারণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, ইতিমধ্যে আমরা বর্তল ৯ নং ওয়ার্ড সুজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বর্তল আদর্শ গ্রামে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছি এবং তার পরবর্তীতে এবং বর্তমানে আমরা হেলিপ্যাডে অবস্থান করছি এবং এই এলাকার বন্যা সহ যারা দুর্যোগ কর্মহীন যারা শ্রমিক তাদের প্রত্যেকের পরিবারে আমরা এই আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। যাই হোক, এই এলাকার জন্য বিশেষ করে বর্তল সহ এই ওয়ার্ডের সর্বস্তরের যারা জনসাধারণ ওনাদের জন্য আমার সহ আমার পরিবারের একটা টান রয়েছে। আমরা ইতিমধ্যে এই এলাকার মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এই এলাকায় কিছু আমরা উন্নয়ন কার্যক্রম শুরু করেছি। যাই হোক, আমার ওয়াদাও আছে এই এলাকার মানুষের কাছে, আমি আমার ওয়াদা পূরণে আমি সর্বতোপরিকর ইনশাল্লাহ। ইতিমধ্যে এই এলাকায় আমরা কিছু উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছি এবং আমার কথা মতো এবং আমার ইচ্ছা আছে এই এলাকার যে সকল সুবিধা অসুবিধা রয়েছে ইনশাল্লাহ আমরা এই এলাকার উন্নয়ন আমরা করব। যাই হোক, এই এলাকার মানুষের জন্য সবসময় টান রয়েছে। আমি আশা করি সুজানগরের সর্বস্তরের জন্য সাধারণকে অনুরোধ করব যারা প্রবাসে রয়েছেন এবং দণ্ডাঢ্য ব্যক্তিবর্গ সকলের কাছে অনুরোধ করব এই বনবাসী মানুষের পাশে এসে দাঁড়ান এবং যারা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র সহ যারা ইতিমধ্যে বাড়িতে ফিরতে শুরু করছে তাদের বর্তমানে অনেক সমস্যা আছে, মাটির সমস্যা রয়েছে, টিনের সমস্যা রয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনাদের প্রবাসীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমরাও আমাদের সার্বিক এদের দেখার ব্যবস্থা আমরা রাখবো। ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করে যাব। পরিশেষে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমার সালাম আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আদাব। নামটা শেষ করিল। সম্মানিত ভিউয়ার্স, প্রবাসে অবস্থানরত আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা সকল ভাইদেরকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে সকল দুর্যোগে আপনারা এই সুজানগরবাসীর পাশে দাঁড়ান এবং দাঁড়িয়েছেন। বিগত বন্যায়ও দাঁড়িয়েছেন, এবারের বন্যায়ও দাঁড়িয়েছেন এবং বিগত করোনার সময় আপনারা এই সুজানগরের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আজকের এই লাইভের মাধ্যমে হয়তো আমরা আজকের এই ত্রাণ বিতরণী কার্যক্রম হয়তো এবারের বন্যার জন্য শেষ আমাদের হতে পারে। আমি আপনাদের সকলের প্রতি একটি জিনিস উদারত আহ্বান জানাবো,
যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, যাদের ঘরবাড়ি ভেঙে গেছে বন্যার পানিতে প্লাবিত হয়ে, আপনাদের সকলের নিকট, যাদের বিত্তবান, যাদের অবস্থা সাই সম্পদ রয়েছে, সকলের নিকট অনুরোধ রাখবো, যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সেই বন্যার্ত অসহায় মানুষদের দিকে একটু খেয়াল রাখবেন। আপনাদের সকলকে, আপনারা প্রবাসে যারা দূর প্রবাস থেকে আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং সুজানগর ইউনিয়নের সকল পর্যায়ের বিত্তবানরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা আশা করি সুজানগরবাসী সবাই এই সমস্ত সায় সমস্যায় যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সমস্ত দুর্যোগ, এই সমস্ত সমস্যায় আমরা একে অন্যের পাশে দাঁড়াই, তাহলে ইনশাআল্লাহ এই সুজানগর আগরাত্তরের রাজধানী খ্যাত এলাকা, এই এলাকায় অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন। আমরা সকলে মিলে যে যেভাবে পারি, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মুখ দিয়ে, বিভিন্নভাবে আমরা সবাই এই সুজানগরবাসীর জন্য আমরা কাজ করে যাব। সেই আশা, সেই প্রত্যাশা, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের লাইভে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।